আজকে ঢাকা শহরে যারা রিক্সা চালা তাদেরকে নাম এবং ঠিকানা এবং কি মোবাইল নাম্বার নিয়ে আমার সংগঠনটাকে শক্তিশালী করতেছি। এবং কি সারা ঢাকার শহরে আমি রাস্তাঘাটে বিভিন্ন চলতে গেলে আপনারাও দেখেন অনেক সময় একজন রিক্সা চালকের গায়ে হাত দিয়ে এবং তো অনেক পাশে যায় তখন দাঁড়ায় যে আপনি কি হয়েছে, বললো যে 50 টাকার ভাড়া, এক ভদ্রলোক 30 টাকা দিছে, 20 টাকা কম দিছে। এই কথা বলতে চাইছি, চাওয়ার লোক 30 টাকা নিলে নে, না নিলে যা, এই এক কথা দুই কথা তক্ক তোকে বারবার রিক্সাওয়ালার গায়ে হাত দিয়ে বই হয়েছে, মানে ভাড়াও কম দিল, রিক্সাওয়ালার গায়েও হাত দিল। তা আমি যে কোনো আপনারা জানেন হঠাৎ করে একটা সংগঠন ছাড়া ঐক্যবদ্ধ হওয়া যায় না, যেই সংগঠনই হোক। আমি সারা বাংলাদেশে যে বিভিন্ন কার্ড দিতেছি এবং কি এখানে দেখেন তাদের নাম্বার, যে শহীদ ভাই খিলগাঁও থানা এবং কি মইনুল যাত্রাবাড়ি থানা এবং কি আবাদুল্লাহ লালবাগ থানা এবং কি সাহিরুল হোসেন যাত্রাবাড়ি থানা, এরকম ঢাকা শহরে যারা রিক্সা চালাইতেছে বিভিন্ন জায়গায় আমার নিজের পরিশ্রমের বিনিময়ে তাদেরকে মোবাইল নাম্বার এবং কি কারা কোন থানায় থাকে আমি সব লিস্ট করে এটি যার সিরিয়ালে যাত্রাবাড়ি বা বিভিন্ন দিকে বিভিন্ন থানার কর্মীদেরকে সংগ্রহ করে আমার সংগঠনটাকে আমি ঐক্যবদ্ধ করতেছি। এবং কি সারা ঢাকার শহরে যেমন রিক্সা চালকরা তাদেরকে মানুষ মূল্যায়ন করে এবং যাদের এই যে বড় ভাই যাদের দামের বিনিময় এই দেশটা উন্নয়ন হইতেছে, উন্নতি হইতেছে, যাদের টাকা যাদের শ্রমের বিনিময়। আপনার নাম কি ভাই? এমদাদুল হক। আপনার নাম? হটলাইন হয় না, আমি কেবল কার্যক্রম শুরু করেছি। আরেকটা কথা বলতে চাই, এই যে আমার এই যে কাকরাইলে হোটেল বিক্রির সামনে এক ভদ্রলোক মনে করেন জুরাইন থেকে আইসে এক অটো গাড়ি লইয়া আইয়া 50 টাকা ভাড়া দিল, ভাড়া আছে নিম্নতম 100 টাকা, তো 50 টাকা ভাড়া দিতে ভাই কী ভাড়া দেন এই কথা কোয়াতে ভদ্রলোক তারে যায় মারণ দিল। আমি আরও এবং 4-5টা রিক্সা ড্রাইভার যখন আসলাম, এই 3-4 দিন আগের ঘটনা, তখন আমি ভাই রাখেন, কী হয়েছে হেরা আপনি মারতে গেলেন কে? তখন গলিতে কমপক্ষে 70-80 জন পুলিশ আসছিল, একজন পুলিশ অফিসার কাছে আসলো, আসা বলে আমি ভাই এই রিক্সা চালক ভাইকে উনি ভাড়া কম দিছে এবং মারতে যাইতেছে। পরে ওই এসআইটা বললো দাঁড়াও ভাই আমি দেখতেছি। পরে ওনারে 3 ঘন্টা এবং শারীরিক কিছু সাজা দিল। এই যে যেমন আমি কাছে 4-5 জন রিক্সা ড্রাইভার যাওয়াতে এবং কি আমি সহযোগিতা করাতে, যখন কিছু লোক আমরা এখানে একজন রিক্সা ড্রাইভার যখন নির্যাতিত হবে, ওখানে যদি 50টা রিক্সা ড্রাইভার উপস্থিত হয় তাহলে কিন্তু আর এই নির্যাতিতটা করতে পারবো না। এরকম দৃশ্য যখন সারা ঢাকার শহরে এবং সারা বাংলাদেশে যখন শুরু হয়ে যাব, তখন যারা রিক্সা চালকের রূপে মানে অভিমান এবং কি নির্যাতিত নিপীড়িত করে এই কাজ থেকে দূরত্ব থাকবে এবং বলবো যে তাদের একটা সংগঠন আছে, তাদের উপর যদি অন্যায় করতে যায় যত প্রভাবশালী লোক হোক চিন্তা ভাবনা করে কাজটা করব। আমি এই নাম্বারটা তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি সারা বাংলাদেশের রিক্সা চালক ভাইদের কাছে আমি দোয়া এবং কি তাদের নাম্বার এবং কি তাদের নাম সংগ্রহ করে এই রিক্সার সংগঠনকে এমন একটা শক্তিশালী করতে চাই, এই যে সারা বাংলাদেশের যেই সরকারি ক্ষমতায় হোক রিক্সা চালকদের ছেলেমেয়েরা সংসদে যাইতে পারে না, কারণ তারা রিক্সা চালকদের ছেলেমেয়েরা পড়ায় আইএ পাস বিএ পাস করে এমএ পাস করে যোগ্যতা হলেও তারা চাকরি পায় না, কারণ তারা চাকরি পাবো কেমনে, তাদের উপর র্যাঙ্কের লোক নাই। আজ